ফুপা আমাদের সবার জন্য করল বিশেষ আয়োজন। বাবুর্চি ডেকে রান্নাবান্না শুরু হয়ে গিয়েছে সকাল থেকেই। আসসালামু আলাইকুম, আমি মারিয়া আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। কাছে এবং দূরে যে যেখানেই আছেন আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। অনেক দিন হয়ে গিয়েছে বাপের বাড়ি বেড়ানো, এবার তো চলে যেতে হবে। আর আদিয়ানের আব্বু চলে এসেছে আমাদেরকে নেয়ার জন্য। আমরা যেদিন ঢাকা চলে আসি এই ভিডিওটি তার আগের দিনের। বিভিন্ন ব্যস্ততায় ভিডিও আসলে ছাড়া হয়নি। ভিডিওর মাধ্যমে আমাদের আনন্দগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, আর থেকে যাবে সারা জীবন স্মৃতি হয়ে এই ভিডিওটি। সেদিন দুপুরের জন্য রান্না হয়েছিল পোলাও, মুরগির রোস্ট, খাসির মাংস আর খাসির মাংসের হাড্ডি দিয়ে সবজি। প্রত্যেকটি খাবার খেতে অনেক মজার হয়েছিল। বাবুর্চি আঙ্কেলদের পাশাপাশি আমার ছোট ভাই বোনরা, মা চাচিরা, আমার ছেলে মেয়েও কিন্তু অনেক কাজ করেছে। এই যে এখানে যেই সবজি রান্নাটা হচ্ছে, এটা খেতে কী যে মজা হয়েছিল আমি বলে বোঝাতে পারবো না। এই যে পরিবারের সবাই একসাথে হয়ে কী যে আনন্দ, এই আনন্দ হয়তোবা দেশ বিদেশ ঘুরেও কোথাও পাওয়া যাবে না। আমি ছোটবেলা থেকেই যৌথ পরিবারে বড় হয়েছি, আর বিয়ের পর 12 বছর একসাথে থেকেছি যৌথ পরিবারে। গত 1 বছর যাবৎ আমি আমার পারিবারিক বিভিন্ন প্রয়োজনের তাগিদে আলাদা আছি স্বামী সন্তান নিয়ে। অনেক বছরের অভিজ্ঞতায় একটা জিনিস খুব ভালোভাবে বুঝেছি, সম্পর্ক আসলে দূর থেকেই বেশি সুন্দর। অতিরিক্ত মেলামেশাও যেমন ভালো না, আবার অতিরিক্ত দূরত্বও ভালো না। দিন শেষে কিন্তু পরিবারই সব। বাপের বাড়িতে তো আমরা মেয়েরা বছরে হয়তোবা 2-1 বার যাই, কিন্তু শ্বশুর বাড়িতে তো সারা জীবনই থাকতে হয়। বিয়ের পর আসলে বাপের বাড়ির চেয়েও শ্বশুর বাড়ির আত্মীয় স্বজনই বেশি আপন হয়ে ওঠে। কিন্তু ওই যে আবার বেশি আপন ভাবতে গেলে সম্পর্ক আসলে নষ্ট হয়ে যায়। ইসলামিক দৃষ্টিকোণ থেকেও ছেলে মেয়েকে বিয়ের পর আলাদা করে দেওয়াই উত্তম। আমরা মেয়েরা তো আল্লাহর রহমতে অনেক গুণের অধিকারী। আমরা চাইলেই একটি পরিবার জোড়া লাগাতে পারি, আবার আমরা চাইলেই একটি পরিবার ভেঙে দিতে পারি। আমরা চাইলেই কিন্তু ভাই ভাই, ভাই বোন, মা ছেলে, বাবা ছেলে, এরকম বিভিন্ন সম্পর্ক সুন্দর রাখতে পারি। আবার আমরা চাইলেই এই সম্পর্কগুলো নষ্ট করে দিতে পারি। এই যে এত সুন্দর সুন্দর সম্পর্কগুলো নষ্ট করে দেওয়ার আগে কিন্তু পরিবারের পুরুষ মানুষটির কথা অবশ্যই ভাবতে হবে। সে না জানি কতটা মানসিক যন্ত্রণায় থাকবে, হয়তোবা বলে বোঝাতে পারবে না। যেই মানুষটির জন্য আল্লাহর রহমতে আমরা খেয়ে পড়ে বেঁচে আছি, তার মানসিক শান্তির কথাও কিন্তু আমাদের ভাবতে হবে। এই যে আমি এত পাকা পাকা কথা বলছি, আমি যে আবার খুব উদার ব্যক্তিত্বের মানুষ তা কিন্তু না। তবে আমি আমার বাপের বাড়ির, শ্বশুর বাড়ির প্রত্যেকটি মানুষকে অনেক সম্মান করি আর ভালোবাসি। দোষ গুণ নিয়েই আমরা মানুষ, তবে আমরা গুণের কথা ভুলে যাই, দোষের কথাটাই মনে রাখি। কতদিন ভালোবেসেছিল, কতদিন ভালো ব্যবহার করেছিল তা ভুলে যাই, কিন্তু খারাপ ব্যবহার কোন দিন করেছে তা আবার ঠিক মনে আছে। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। আমার কথায় কোনো ভুল হয়ে থাকলে আশা করছি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এই যে এদিকে আমাদের রান্নাবান্না প্রায় শেষ। রান্না শেষে আমরা সবাই অনেক আনন্দ আর ভালোবাসা নিয়ে খাবার খেয়েছি। আপনারা সকলে ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।